আচ্ছা, নীতি গল্পগুলো কিন্তু সময়ের সাথে সাথে পুরনো হয় না, তাই না? কারণটা খুব সহজ। এগুলো ছোট্ট একটা গল্পের মধ্যে দিয়ে জীবনের অনেক বড় বড় সত্যি আমাদের শিখিয়ে দেয়। তো চলুন আজ এমনই একটা গল্পের গভীরে ঢোকা যাক, যেটা আমাদের দেখাবে উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেওয়াটা ঠিক কতটা জরুরি। শুরুতেই একটা সহজ প্রশ্ন করা যাক। কেউ কি এমন কিছু শেখাতে পারে যা সে নিজেই করতে পারে না? কি মনে হয়? প্রশ্নটা কিন্তু বেশ ভাবার মতো। এটা মাথায় রাখুন, কারণ আমাদের আজকের গল্পটা কিন্তু ঠিক এই ব্যাপারটাকে নিয়েই। তো চলুন গল্পের ভেতরে যাই। শুরুটা একদম সাদামাটা, খুব শান্ত একটা পরিবেশ। ভাবুন তো, এক সমুদ্রের ধার, সেখানে একটা ছোট্ট কাঁকড়া আর তার মা। ব্যাস এটুকুই। বেশ চেনা একটা ছবি, তাই না? সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করেই মা কাঁকড়া তার ছেলেকে বেশ কড়া সুরে বকা দিয়ে উঠল। কি বলল? এই সোজা সামনের দিকে হাঁটো, পায়ের আঙুলগুলো সামনে রাখো। তার গলার স্বরে কেমন একটা অধৈর্য আর সমালোচনার ভাব ছিল। মায়ের বকা শুনে ছোট্ট কাকড়াটা কিন্তু একদম ঘাবড়ে যায়নি। খুব সহজভাবে, খুব সরলভাবে উত্তর দিল, মা, আমি তো সামনেই হাঁটতে চাই, কিন্তু আমি তো জানি না যে ওভাবে কিভাবে হাঁটতে হয়। দেখুন, তার কথায় কিন্তু কোনো অজুহাত নেই, আছে শুধু সত্যি কথাটা। ছেলের এই উত্তর শুনে মা কাকড়ার ভাবটা এমন হল, আরে এ তো কোনো ব্যাপারই না। সে ভাবল নিজেই দেখিয়ে দেবে, আর যেমন ভাবা তেমন কাজ। একেবারে আত্মবিশ্বাসের সাথে উঠে দাঁড়াল, সঠিকভাবে হাঁটা কাকে বলে সেটা শেখানোর জন্য। কিন্তু এরপর যা হলো সেটাই কিন্তু গল্পের আসল টুইস্ট। চলুন দেখি কি হল। প্রথম ধাপে মা কাকড়া তো উঠে দাঁড়াল ছেলেকে দেখানোর জন্য। তারপর সে তার হাঁটুগুলো সামনের দিকে বাঁকানোর চেষ্টা করল। আর ঠিক তখনই সে আবিষ্কার করল এক অবাক করা সত্যি, সে নিজেও তো সোজা হাঁটতে পারে না। ব্যাপারটা একবার ভাবুন তো। একদিকে মা বলছে সোজা হাঁটো, আর অন্যদিকে তার নিজের কাজটা কি? সে নিজেও কিন্তু পাশেই হাঁটছে। এই যে একটা ফারাক কথা আর কাজের মধ্যে, এটাই গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত। ঠিক যেন একটা আয়নার সামনে দাঁড়িয়ে গেছে ব্যাপারটা। আর ঠিক তখনই ওই আয়নার সামনে দাঁড়িয়ে মা কাকড়ার হুঁশ ফিরল। সে বুঝতে পারল সে তার ছেলের সাথে আসলে অন্যায় করছে, এমন একটা কাজের জন্য বকাঝকা করছে যেটা করার ক্ষমতা তার নিজেরই নেই। এটা ছিল তার আত্ম উপলব্ধির মুহূর্ত। তাহলে এই পুরো গল্পটা থেকে আমরা কি শিখলাম? একদম সহজ কথায় বললে আসল শিক্ষাটা হলো, এমন কোনো কিছুর জন্য অন্যকে দোষারোপ করা ঠিক না যা আসলে আমরা নিজেরাও করতে পারি না। কথাটা শুনতে খুব সহজ মনে হলেও এর গভীরতা কিন্তু অনেক। এই যে সহজ নীতিটা, এটা কিন্তু আমাদের আরও কয়েকটা জরুরি বিষয় চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। যেমন ধরুন, আত্মসচেতনতা, মানে নিজের সম্পর্কে জানাটা কতটা দরকারি। আরও দেখায় অন্যায্য সমালোচনার ভেতরের ফাঁপা দিকটা। আর সবশেষে সবচেয়ে বড় যে শিক্ষাটা দেয় তা হল উদাহরণের মাধ্যমে নেতৃত্ব দেওয়ার শক্তিটা ঠিক কতটা। আসলে কি বলুন তো, এই গল্পটা একটা চিরন্তন সত্যিকেই আমাদের সামনে এনে দাঁড় করায়। আর সেটা হলো, সবচেয়ে দামি শিক্ষাগুলো কিন্তু মুখে বলে দেওয়া যায় না, সেগুলো কাজে করে দেখাতে হয়। কারণ দিনের শেষে কথার থেকে কাজের জোর কিন্তু অনেক অনেক বেশি। তো এই পুরো আলোচনার শেষে একটা প্রশ্ন সবার জন্য রেখে যাই। অন্য কাউকে শুধরে দেওয়ার আগে আমাদের নিজেদের কি একবার ওই আয়নার সামনে দাঁড়ানো উচিত না? উত্তরটা না হয় নিজেরাই একটু ভাবা যাক।